আচ্ছা, যদি এমন মোবাইল ফোন পাওয়া যায় যে ফোনে একবার চার্জ দেওয়ার পর আর কখনোই চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না, তাহলে কেমন হবে একবার ভাবুন তো। কিংবা যত দুর্গম স্থানেই যান না কেন, বিচ্ছিন্ন হবে না ইন্টারনেট সংযোগ, চলবে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। শুধু তাই নয়, দামটাও থাকবে হাতের নাগালে। কি অবাস্তব বলে মনে হচ্ছে? অবাস্তব হলেও এমনটি সত্যিই হতে যাচ্ছে এবছরের মধ্যেই। এখন ভাববার বিষয়, কেমন সেই ফোন আর কিভাবেই বা কাজ করবে এই ফোন। বিশ্বজুড়ে টেক লাভার ও আগ্রহীদের কাছে অতি পরিচিত এক নাম ইলন মাস্ক। টেক দুনিয়ার খবর রাখেন, কিন্তু ইলন মাস্কের তৈরি টেসলা বা স্পেসএক্সের নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল আইফোনের একচেটিয়া বাজারকে টেক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব মোবাইল ব্র্যান্ড। ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা তাদের প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। টেসলা ফোন বাজারে এসেছে ঠিক, তবে এবার ফোনের নতুন আরেকটি মডেল আসতে যাচ্ছে বাজারে, যে মডেলটির নাম রাখা হয়েছে পাই। মডেল পাই টেসলার ফোন নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন টেক সাইট থেকে জানা গেছে টেসলার এই ফোনে থাকবে না কোনো চার্জিং ঝামেলা, টেসলার এই ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা। টেসলার সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাই ফোনে দেওয়া যাবে চার্জ। ফোনটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আপনার পছন্দের গাড়িটিও। এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যে কোনো স্থানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট। 5G প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক, অর্থাৎ মহাকাশে থাকা স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই, এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল থাকবে। ইলন মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্টফোন পাই। জানা গেছে টেসলা ফোনটিতে থাকছে নিউরোলিঙ্ক সুবিধা। নিউরোলিঙ্ক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিষ্কের সংযোগ ঘটানো সম্ভব হবে। টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে, অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, ছুঁয়েও দেখতে হবে না। এছাড়াও ফোনটিতে একটি 4K লেভেল 6.5 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। পারফরমেন্সের দিক থেকে ফোনটি একটি স্ন্যাপড্রাগন 898 প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রসেসর পেয়ার করা থাকবে 2 TB স্টোরেজ ক্যাপাসিটির সঙ্গে। জানা গেছে ফোনের পেছনে থাকবে 4 লেন্সের 108 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রাতের তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। ফোনের পেছনের ফটোক্রমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে রং বদলে যাবে। এবছরের শেষের দিকে বাজারে আসতে পারে ফোনটি, যদিও ফোনের ওয়েবসাইটে এখনো এই ফোনকে দেখা যাচ্ছে না। কিন্তু গতানুগতিক ফোন বাজারের দামের তুলনায় এত সব ফিচার সমৃদ্ধ এই ফোনের দাম কতটা হতে পারে বলে মনে হয়? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন শোনা যাচ্ছে ফোনটির দাম হতে পারে $800 থেকে $1200 পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 90,000 থেকে 1,40,000 টাকা।